আমরা এই পর্যায়ে 4টি গুণ নিয়ে আলোচনা করব, 4টি গুণ যেগুলো একটির সাথে আরেকটির সম্পর্ক রয়েছে এবং এই গুণগুলো মানুষের জীবনে সফল হওয়ার জন্য, সেটা দুনিয়ার সফলতা হোক কিংবা পরকালীন সফলতা হোক, এর জন্য খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে তরুণদের জন্য এই গুণগুলো গুরুত্বপূর্ণ। এই এই গুণগুলির একটা হচ্ছে মুজাহাদা বা সর্বাত্মক প্রচেষ্টা, আর একটা হচ্ছে তাওয়াক্কুল বা আল্লাহর উপর ভরসা করা, আর একটা হচ্ছে সবর কিংবা ধৈর্য, আর একটা হচ্ছে কানা বা অল্পে তুষ্টি। এই 4টি গুণ নিয়ে আমি আলোচনা করব। আচ্ছা, মুজাহাদা কিংবা সর্বাত্মক প্রচেষ্টা সেটি হচ্ছে যে আমরা যদি একজন মানুষকে যদি তার জীবনে সফল হতে হয়, যে কোনো কাজে তাকে যদি সফল হতে হয়, তাহলে তাকে খুব আমরা যেটা বলি সাধারণভাবে খুব সিরিয়াস হতে হবে। আমরা এটা ছাত্রদেরকেও বলি, ব্যবসায়ীকেও বলা হয় যে যদি আপনি আপনার বিষয়ে সিরিয়াস না হন, আপনি ভালো ফলাফল করতে চান, সিরিয়াস হতে হবে। একজন ব্যবসায়ী তার ব্যবসায় উন্নতি করতে চায়, তাকে সিরিয়াস হতে হবে। এবং আমরা এভাবেও বলি যে আপনাকে এটা মিন করতে হবে, যে আপনি যদি সেটা মিন করেন, আপনি যদি সিরিয়াসলি সেটা আপনি গ্রহণ করেন, তাহলে আপনি সফল হতে পারবেন। মুজাহাদা, সর্বাত্মক প্রচেষ্টা করা। জাহাদা আরবি শব্দ, জাহাদা মানে হলো চেষ্টা করা, কিন্তু এর মাঝে যদি আরও অক্ষর বেড়ে যায়, জাহাদা, মুজাহাদা, এর অর্থ হচ্ছে প্রাণান্তকর চেষ্টা করা, চূড়ান্ত পর্যায়ের চেষ্টা করা। তো এই বিষয়টা আমাদের জন্য সাফল্যের জন্য প্রয়োজন। সেটা আমাদের পার্থিব জীবনও হতে পারে, আমাদের পরকালীন জীবনের জন্যও হতে পারে। যেমন একজন শিক্ষার্থী, সে যদি সফল হতে চায়, তাহলে তাকে চূড়ান্ত পর্যায়ে চেষ্টা করতে হবে। যত উপায়ে তার প্রস্তুতি গ্রহণ করা যায়, তার যে অধীত বিষয়গুলো সেগুলো উপলব্ধির জন্য তাকে যদি কারো সাহায্য গ্রহণ করতে হয়, প্রাইভেট পড়তে হয়, কিংবা যেটাকে আমরা বলি রিভিশন, মুদাকারা করতে হয়, সেগুলি তাকে করতে হবে। তার চূড়ান্তভাবে চেষ্টা করতে হবে, মুজাহাদা করতে হবে, তাহলে সে সফল হতে পারবে। তেমনিভাবে কেউ যদি পরকালীন সাফল্য লাভ করতে চায়, কারণ একজন মুসলমানের জন্য তো দুনিয়াই সব কিছু নয়। আমরা জানি যে দুনিয়াটা হলো আমাদের জন্য একটা পরীক্ষার ক্ষেত্র, আমাদের মূল জগৎ হচ্ছে আখিরাত। সেটির সাফল্য অর্জন করতে হলে কি করতে হবে সেটি আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন। তাহলে সেই আলোকে আমাদেরকে জীবন গড়ে তুলতে হবে এবং আমাদেরকে চূড়ান্তভাবে আমাদের পরকালীন সাফল্য, যেটাকেই প্রকৃত সাফল্য হিসেবে আল্লাহ তাআলা চিহ্নিত করেছেন এবং ফৌজ বলেছেন, পরকালে যারা সফলকাম হবে, উলাইকা হুমুল ফাইজুন, তারাই সফলকাম। তার জন্য আমাদেরকে চূড়ান্তভাবে চেষ্টা করতে হবে। এবং আল্লাহ তাআলা সেটি কোরআনে কয়েক জায়গায় বলেছেন যে ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্না সুবুলানা ওয়াল্লাহু লামাআল মুহসিনিন, যে যারা আমার পথে, আমাকে পাওয়ার জন্য আমার পথে, আল্লাহ বলছেন আমার পথে যারা চূড়ান্তভাবে চেষ্টা বিনিয়োগ করে, লানাহদিয়ান্না সুবুলানা, অবশ্যই আমি তাকে আমার রাস্তা প্রদর্শন করব, আমি তাকে আমার পথ প্রদর্শন করব। এবং আল্লাহ তাআলা মুহসেন বা যারা সুনিপুণভাবে কাজ করে আল্লাহ তাআলা তাদের সাথে রয়েছেন। একটি হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে একটি হাদিসে বর্ণনা এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, তিনি কিভাবে কত প্রাণান্তকর প্রচেষ্টায় তিনি ইবাদত করতেন সে বিষয়ে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি ইবাদত করতেন, বিশেষ করে রাত্রিকালীন ইবাদত, যে তার পা ফুলে যেত। আমরা পবিত্র কোরআনও দেখতে পাই, সূরা মুদ্দাসসির, সূরা মুজাম্মিলে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাত্রে ইবাদত করতে বলেছেন, রাতের অর্ধেক, আবার বলেছেন রাত্রে 1/3 ইবাদত করতে বলেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করতেন এবং এত বেশি দীর্ঘ সময় তিনি সালাতে দাঁড়িয়ে থাকতেন যে তার পা ফুলে যেত। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা একবার তাকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো আপনার পূর্বের গুনাহ এবং পরের গুনাহ সব কিছু ক্ষমা করে দিয়েছেন, তারপরও আপনি এত অধিক ইবাদত কেন করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরগুজার, আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিয়েছেন, এই জন্যই তো আমি আরও বেশি ইবাদত করব, তার এই ক্ষমার শুকরগুজারের জন্য, শুকরিয়া আদায় করার জন্য। এটা একটা উদাহরণ যে আল্লাহর পথে মুজাহাদা, আল্লাহর পথে সর্বাত্মক চেষ্টা, সেটি কিভাবে করতে হয়
সেটি বাস্তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন। আরেকটি হাদিস আমি এই প্রসঙ্গে উল্লেখ করতে চাই, সেটি হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত সহিহ মুসলিমের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনুল কাবিয়্যু খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফ। শক্তিশালী মুমিন আল্লাহর কাছে প্রিয় এবং উত্তম দুর্বল মুমিনের চেয়ে। এই শক্তিশালী মুমিন, তার কোন মুমিন শক্তি? যার ঈমান শক্ত, যার ঈমান শক্তিশালী, সেই মুমিন আল্লাহর কাছে দুর্বল যে মুমিন তার থেকে অনেক বেশি প্রিয়। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহরিস আলা মা ইয়ানফাউকা ওয়াস্তাগনিল্লাহ ওয়ালা তা'জাজ। যে ওয়াস্তাগনি বিল্লাহ, যে তুমি ইহরিস আলা মা ইয়ানফাউক, যা তোমাকে উপকৃত করে সেটি আহরণে তুমি আগ্রহী হও। তোমার যা কিছুতে তোমার উপকার হয় সেটি গ্রহণে তুমি আগ্রহী হও। ওয়াইন আসাবাকা শাইউন, আর যদি তোমার কোনো ক্ষতি হয়, ফালা তাকুল লাউ ইন্নী ফাআলতু কানা কাযা ওয়া কাযা, তুমি তাহলে এটা বলো না যে আমি যদি ওইটা করতাম তাহলে এটা হইতো, এটা করার কারণে আমার এই ক্ষতি হলো। এই ধরনের কথা বলো না যদি তোমার কোনো ক্ষতি হয়, তোমার উপর কোনো বিপদ আসে। বরং বলো কদরুল্লাহি ওয়া মা শাআ ফাআলা, যে এটা আল্লাহর তাকদীর ছিল এবং তিনি যা চান সেটি করেন। এটাই হচ্ছে আমাদের কর্তব্য, যে আমরা আমাদের উপকারের জন্য, উপকার আহরণের জন্য, আমরা কল্যাণের জন্য প্রচেষ্টা করব। কিন্তু সেটি যদি আমরা সফলকাম না হই, কোনো অসুবিধা হয় কিংবা আমাদের উপর কোনো বিপদ নাজিল হয়, তাহলে আমরা দোষারোপ করব না। আমি যদি এটা না করতাম তাহলে এটা হইতো না, আমি যদি ওইটা করতাম তাহলে এই হইতো, এই ধরনের দোষারোপ করব না। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের চেষ্টার চূড়ান্তভাবে চেষ্টা করা। তারপরে যদি আমরা সেটি অর্জন করতে না পারি তাহলে আমাদেরকে বিশ্বাস করতে হবে এটি আমাদের তাকদিরে ছিল না। তো যাই হোক, মুজাহাদা বা সর্বাত্মক প্রচেষ্টা, এটা একজন মানুষের জন্য সফল হওয়ার জন্য এটা পূর্ব শর্ত, এটাই প্রধান শর্ত, যে একজন মানুষকে তাকে নিজেকে আগে চেষ্টা করতে হবে। সেটি তাই সে দুনিয়ায় সফল হতে চায় কিংবা সে পরকালে মুক্তি লাভ করতে চায়, পরকালে ফায়েজ বা বিজয়ীদের অন্তর্ভুক্ত হতে চায়, সফল কামদের অন্তর্ভুক্ত হতে চায়, তাকে এটা করতে হবে। এই মুজাহাদার পাশাপাশি আরেকটা বিষয় গুণ নিয়ে আমি আলোচনা করব, সেটি হচ্ছে তাওয়াক্কুল। এই আলোচনাটার কারণ আছে, কারণ হচ্ছে এক ধরনের মানুষ আছে মুসলমানদের মধ্যে যে যারা তাওয়াক্কুলের উপর অধিক তারা আলোচনা করে। তাওয়াক্কুল মানে আল্লাহর উপর অধিক ভরসা করে, এবং এই তাওয়াক্কুল বা আল্লাহর উপর ভরসার একটা ভুল ব্যাখ্যা তারা করে। এই জন্য এই বিষয়টি আমাদেরকে আলোচনা করতে হবে। এবং এটির সাথে আমার আগের যে গুণের আমি আলোচনা করেছি মুজাহাদা, তার খুব ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তাওয়াক্কুল কি? সাধারণভাবে মানুষ মনে করা হয় যে আমি আল্লাহর উপর ভরসা করলাম, আমি সব বিষয়ে আল্লাহর উপর ভরসা করলাম, এটা হলো তাওয়াক্কুল। হ্যাঁ, তাওয়াক্কুল মানে হচ্ছে আল্লাহর উপর ভরসা করা, কিন্তু তাওয়াক্কুল মানে হচ্ছে হাত পা ছেড়ে দিয়ে আল্লাহর উপর ভরসা করা নয়। তাওয়াক্কুল মানে হচ্ছে একজন মানুষের তার জ্ঞানের আলোকে, তার বুদ্ধির আলোকে, তার বিবেচনার আলোকে সে সর্বোচ্চ চেষ্টা করবে, তারপরে সে আল্লাহর উপর ভরসা করবে। কারণ এমন অনেক বিষয় আছে যেগুলি তার হাতে নেই, যেগুলি যা তার নিয়ন্ত্রণে নেই, সুতরাং তাকে আল্লাহর উপর ভরসা করতেই হবে। কিন্তু আল্লাহর উপর ভরসা করা মানে কোনোভাবেই এটা নয় যে সে তার যত চেষ্টা আছে সব কিছু ছেড়ে দেবে, হাত পা ছেড়ে দিয়ে বসে থাকবে, তারপর বলবে যে আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করলাম, আল্লাহ তাকে খাওয়াবে পরাবে। এটা কোনোভাবেই তাওয়াক্কুল নয়। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবা একরামের যে বক্তব্য, তাতেও আমরা তাওয়াক্কুলের এই ধরনের অর্থ পাই না। তাওয়াক্কুলটা কি সেটা আমরা একটা হাদিসে পাবো, যে এক বেদুইন এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আমি উট কি বেঁধে তাওয়াক্কুল করব না বেঁধে তাওয়াক্কুল করব। একজন ব্যক্তির একটা উট আছে, এখন সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করতেছে আমি এটি কি এর দড়ি রশি কোনো একটা খুঁটিতে বেঁধে তারপর আল্লাহর উপর তাওয়াক্কুল করব, কারণ উটটি যেন হারিয়ে না যায়, নাকি না বেঁধে আল্লাহর উপর তাওয়াক্কুল করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আকিলহা ওয়া তাওয়াক্কাল, তুমি আগে ওটাকে বাঁধো, তারপর আল্লাহর উপর তাওয়াক্কুল করো। তেমনিভাবে হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর একটা কৌল আমরা বা একটা বাণী আমরা পাই, যে ইন্নামাল মুতাওয়াক্কিলুল্লাযী ইউলকি হাব্বাহু ফিল আরদি ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ। যে মুতাওয়াক্কিলকে, তাওয়াক্কুলকারী হচ্ছে যে বীজ বা দানা মাটির নিচে রাখে, তারপর আল্লাহর উপর তাওয়াক্কুল করে।
অর্থাৎ আগে আমাকে চাষাবাদ করতে হবে, চাষাবাদের জন্য জমি উপযুক্ত করতে হবে, বীজ বপন করতে হবে, সার দিতে হবে, তারপরে হচ্ছে কীটনাশক দিতে হবে, যা যা আমাদের জ্ঞানের আলোকে এবং বিজ্ঞানের অগ্রগতির আলোকে যা আমরা জানি আমাদের উপার্জনের জন্য সেগুলি করতে হবে, যা কিছু বৈধ। তারপরে আল্লাহর উপর ভরসা করতে হবে। এটাই হচ্ছে তাওয়াক্কুল। এর কারণ হচ্ছে মানুষ অনেক সময় তার যে চূড়ান্ত প্রচেষ্টা, সেই চূড়ান্ত প্রচেষ্টা করেও অনেক কিছু অর্জন করতে পারে না। এটা হয়, এটা নজির আমরা দেখি। একজন খুব বেশি পড়ালেখা করেছে, রাত জেগে পড়াশোনা করেছে, তারপরেও পরীক্ষায় সে কাঙ্ক্ষিত ফল অর্জন করতে পারেনি। এটা হয়ে থাকে, এটা আল্লাহ তাআলা তার সিদ্ধান্তের আলোকে দিয়ে থাকেন। কিন্তু যে ব্যক্তি চেষ্টা করবে না তাকে তো আল্লাহ কখনো দিবেন না। এই জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে প্রচেষ্টা করা, আমাদের জ্ঞানের আলোকে, আমাদের বিজ্ঞানের উৎকর্ষের আলোকে চূড়ান্ত প্রচেষ্টা করা, তারপর আল্লাহর উপর তাওয়াক্কুল করা। এটাকেই তাওয়াক্কুল বলা হয়েছে, এটাই হলো তাওয়াক্কুল। এবং একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লো আন্নাকুম তুওয়াক্কিলুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইউরযাকুত তায়রু তাগদু খামাসান ওয়া তারুহু বাত্তানান। যে তোমরা যদি পাখির মতো আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারো, তোমরা যদি যথাযথভাবে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে সেভাবেই রিজিক দান করবেন যেভাবে তিনি পাখিদেরকে রিজিক দেন। পাখিরা সকালবেলায় ক্ষুধার্ত পেটে বের হয়, আর সন্ধ্যার সময় তারা বাত্তানান, তারা পেট ভর্তি করে বাসায় ফিরে। তাহলে এইভাবে আল্লাহ তাআলা তোমাদেরকে রিজিক দেবেন যদি তোমরা আল্লাহর উপর সঠিকভাবে তাওয়াক্কুল করতে পারো। এই যে উদাহরণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন, এটা একটু ব্যাখ্যা করার বিষয় আছে। সেটি কি? আচ্ছা, পাখি যদি বাসা থেকে বের না হতো তাহলে কি আল্লাহ তাআলা তাকে রিজিক দিতেন না? আল্লাহ রিজিকের উপাদানগুলো জমিনে ছিটিয়ে দিয়েছেন, সেগুলো মানুষকে এবং পশু জন্তু জানোয়ারকে খুঁজে নিতে হয়। এটাই হলো তাওয়াক্কুল। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদের জন্য যে রিজিকের ব্যবস্থা করেছেন সেটি আমাদেরকে অনুসন্ধান করে নিতে হবে। আমি যদি হাত পা ছেড়ে দিয়ে বসে থাকি তাহলে আল্লাহ তাআলা নিজে এসে আমাকে রিজিক দান করবেন না। পাখির উদাহরণ দিয়ে এটাই বোঝানো হয়েছে যে মানুষের রিজিকের উপাদান দুনিয়াতে দেওয়া আছে, মানুষকে সেটি খুঁজে বেড়াতে হবে, খুঁজে নিতে হবে, এবং সে যদি অনুসন্ধান করে প্রচেষ্টা চালায় তাহলে আল্লাহ তাআলা তাকে দিবেন। এবং এক্ষেত্রে তাকে তার প্রচেষ্টার পর তাকে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। তাওয়াক্কুলকারীর অনেক বেশি মর্যাদা। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন যে তিনি যখন বিভিন্ন সময় মক্কায় কাফিরদের দ্বারা বিতাড়িত হয়েছেন, কেউ তার দাওয়াত কবুল করে না, সবাই তার শত্রু হয়ে যায়, আল্লাহ তাআলা বলেছেন, ফাইন তাওয়াল্লু ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। যে তারা যদি মুখ ফিরিয়ে নেয় তুমি বলো হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট, লা ইলাহা ইল্লাহু, তিনি ব্যতীত কোনো ইলাহ নেই, আলাইহি তাওয়াক্কালতু, আমি তার উপরেই তাওয়াক্কুল করি, ওহু আর রব্বুল আরশিল আযীম, তিনি হচ্ছেন মহান আরশের অধিপতি। এভাবে তাহলে আমাদেরকে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে আমাদের সকল কাজে, আমাদের দুনিয়াবি কাজে, আমাদের পরকালের জন্য কাজে, আমাদের যে কোনো প্রচেষ্টায় আমাদেরকে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। আর তাওয়াক্কুলের সঠিক বাস্তবায়ন হবে, সঠিক অর্থ হচ্ছে আমাদের নিজেদের যে জ্ঞান এবং আমাদের যে আমাদের হাতে যে উপায় উপকরণগুলো রয়েছে সেগুলোর সর্বোচ্চ ব্যবহার, তারপরে আমরা চূড়ান্ত সাফল্যের জন্য আমাদের এই প্রচেষ্টার পূর্ণতার জন্য আল্লাহর উপর নির্ভর করব। সেটি হচ্ছে প্রকৃত অর্থে তাওয়াক্কুল।